আরজিকর কাণ্ডের আবহে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে শোরগোল রাজ্যে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সিট গঠন করা হচ্ছে। এই কেলেঙ্কারিতে এবার সামনে এলো বিহার যোগ। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের চোপড়ার পর বিহারের কিষানগঞ্জের ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেখানে ট্যাবের টাকা ঢুকেছে বলে মনে করা হচ্ছে। এদিকে আরও 42টি ব্যাংক অ্যাকাউন্টকে ব্লক করল কলকাতা পুলিশ। এই অ্যাকাউন্টগুলির মধ্যে বেশিরভাগই বিহারের কিষানগঞ্জ ও উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার বলে সূত্রের খবর। এই নিয়ে ট্যাপ কাণ্ডে মোট 49টি ব্যাংক অ্যাকাউন্টকে ব্লক করল কলকাতা পুলিশ। এদিকে শুক্রবার ঘটনার তদন্তে বিকাশ ভবনে যায় কলকাতা পুলিশের একটি টিম। সেখানে শিক্ষা পোর্টাল নামক একটি ওয়েবসাইটের সার্ভারের সাইবার ফরেন্সিক অডিট করে পাওয়া বেশ কিছু সূত্র খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি এই কেলেঙ্কারিতে কোনো বিদেশি আইপি অ্যাড্রেস কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হয় বলেই সূত্রের খবর। এছাড়া বেশ কিছু আইপি অ্যাড্রেস থেকে ডেটা সংগ্রহ করেন গোয়েন্দারা। এই ডেটার সঙ্গে আগে যেগুলোর ফরেন্সিক অডিট হয়েছে সেগুলো মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি বিকাশ ভবনের কয়েকজন আধিকারিকের সঙ্গে কথাও বলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। শুক্রবার এই ইস্যুতে ভবানী ভবনে রাজ্য পুলিশের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, এই কেলেঙ্কারিতে রাজ্য জুড়ে 93টি মামলা নথিভুক্ত হচ্ছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, রাজ্যের 16 লক্ষ পড়ুয়াকে ট্যাবের জন্য 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে 1911 জন পড়ুয়া প্রতারিত হচ্ছেন। পুরো রাজ্য জুড়ে 16 লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস 11 and 12 তাদেরকে 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল 16 লক্ষ পড়ুয়াকে। এখনও পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে, জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দপ্তর সূত্রে এবং যে এফআইআরগুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন। এক নয়, 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন 16 লক্ষ পড়ুয়ার মধ্যে। শতাংশের হিসেব যদি আমরা করি, আমরা করছিলাম তদন্তের স্বার্থে, আমরা দেখেছি যে 99.99% পড়ুয়া সঠিকভাবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তিনি জানান, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং রাজস্থানেও এই ধরনের সাইবার প্রতারণা করে তারা অর্থ আত্মসাৎ করেছে। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড এবং অন্য কোনো রাজ্য আছে কিনা জানি না, এই 3টে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয়, সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে একটি পোর্টালের সন্ধান পাওয়া গেছে, তাদের মোবাইল থেকেই আমরা পেয়েছি। সেখান থেকেও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ যে টাকা হয়, সেই টাকাও তারা সাইবার ফ্রডের মাধ্যমে আত্মসাৎ করেছে। এডিজি দক্ষিণবঙ্গ জানান, এই ঘটনার নেপথ্যে কোনো আন্তঃরাজ্য চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুরের চোপড়া ও মালদার বৈষ্ণবনগর থেকে অভিযুক্তরা বেশি ধরা পড়েছে। এটা একটা হাব হতে পারে। তিনি জানান, কিছু নথি পাওয়া গিয়েছে যেখানে আন্তঃরাজ্য যোগ পেয়েছে। তার দাবি, যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত চালানো হচ্ছে। আপনারা জানেন, সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম যেটার তদন্ত অন্য মামলাগুলোর তুলনায় একটু সময় সাপেক্ষ হয়, ফর অবভিয়াস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল রিজনস। অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত থাকে, আমাদের ডেটা সেন্টার থেকে নিতে হয়, সার্ভার দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হয়, অনেক পরিষেবা সংস্থা, সার্ভিস প্রোভাইডার থেকে ডেটা নিতে হয়। সেই ডেটা কালেক্ট করে, যেটা গতকাল এডিজি সিআইডিও বলছিলেন, করে তারপরে আমাদের একটা কনক্লুশনে আসতে হয়। তো সেই প্রসেসটা, টু কালেক্ট ডেটা ফ্রম ডিফারেন্ট ব্যাংকস, ডিফারেন্ট অ্যাকাউন্টস, এক্সপ্লোরিং দ্য মানি ট্রেল, যা যা তদন্তে সম্ভব সেগুলো খুব ওয়ার ফুটিংয়ে করা হচ্ছে এবং আমরা তার থেকে যখন যখন লিড পাবো সেইভাবে উই আর অ্যাক্টিং অন দোজ লিডস। গোটা ঘটনায় সরকারি ওয়েবসাইটের সুরক্ষা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন উঠছে। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান, ওয়েবসাইটটি লাইভ করার আগে সেটি অডিট করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা উচিত। সিকিউরিটির তো অভাব আছেই। আজকে যে ওয়েবসাইটটা আছে সেটা যদি দেখা যায় যে ওয়েবসাইট থেকেই হ্যাক হয়েছে, তাহলে ওয়েবসাইটটা যারা বানিয়েছেন তারা সিকিউর কোডিং যে আমাদের ফ্রেমওয়ার্ক সেটা ফলো করেননি, তাকে সেরকম গাইডলাইন দেওয়া হয়নি বা এরকম কম্পিটেন্ট অথরিটিকে হয়তো সেই কাজটা দেওয়া হয়নি। আর দেওয়ার পরেও তো একটা মেকার চেকার আছে। মেকার চেকার মানে একজন বানাবে, একজন চেক করবে।
তো একটা ওয়েবসাইট লাইভ করার আগে তো এত বড় ওয়েবসাইট যেখানে আমার এত তথ্য থাকে সেখানে একটা অডিট করা উচিত। তো যে অডিটটা আদৌ করা হয়েছে কিনা দেখতে হবে। আর যদি কেউ করে থাকে তাহলে সেও আনসারেবল, অ্যাকাউন্টেবল, যে কি অডিট করেছে এত সহজে হ্যাক করে বেরিয়ে করে দিল। ট্যাব কেলেঙ্কারির তদন্তে আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাস, শুভদীপ মান্না ও অভিরূপা সাহা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।